হ্যাঁ বন্ধুরা, সুদ ঘুষের ওয়াজ করার কারণে আজকে এই ইমাম সাহেবের চাকরি চলে গেছে। শুনি ওনার মুখী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমার নাম হচ্ছে মোহাম্মদ রফিক আলী ইসলাম। আমার জন্মস্থান ময়মনসিংহ জেলা ত্রিশাল উপজেলা দরিরামপুর বরকুমা। আমি একজন মাজলুম ইমাম। আমি ময়মনসিংহ সদর চুরখাই এলাকায় একটি মসজিদের ইমামতি করতাম। সেখানে আমার জুমার বয়ানে অনলাইন জুয়া সুদ ঘুষ নিয়ে যখন বয়ান করি তখন আমার মসজিদের চাকরিটা চলে যায়। মসজিদ কমিটি আমাকে বিদায় করে। পরবর্তী মসজিদ কমিটি তারা ক্ষমা চেয়েছে যেহেতু অন্যায় অবিচার করিয়াছে। ঠিক তেমনি ভাবে যেদিন আমার চাকরিটা চলে যায় এর পরের দিন আমার স্ত্রী সিজারিয়ান অপারেশন হয় এবং এর 1 মাস পার না হতে আমার 2টি অপারেশন পেটে হয়েছে, অ্যাপেন্ডিসাইট এবং আলসার। তো এখন আমি আমার পরিবার নিয়ে মানবতার জীবন যাপনে আছে। আমার নেই কোনো কর্মস্থান। এখন আমি দেশবাসীর কাছে আকুল আবেদন করতে চাই যাতে করে একটা কর্মস্থলের ব্যবস্থা, একটা চাকরি, ব্যবসা বাণিজ্য, ক্ষুদ্র ব্যবসার যেন আপনারা করে দেন আমাকে, যাতে করে আমি হালাল রুজি উপার্জন করে আমার 2টি সন্তান নিয়ে, পরিবার নিয়ে আমি সঠিকভাবে চলতে পারি। আমার মাথা গোজার কোনো ঠাঁই নাই, ঘর নেই। যদি কোনো ভাই থাকেন যে একজন ইমামকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়াইছেন, আমাদের ইমামতি করিয়াছেন, সেই ইমামকে, ইমামের পরিবারকে মাথা গোজারের জন্য একটু ছোট একটা ঘর করে দিবেন। তোমরা আমার এলাকায় আইসা যাচাই বাছাইয়ের মাধ্যমে এবং প্রিয় ভাইরা যারা আছে ভিডিওটা আপলোড দিবে, যাদেরকে দেখতে পাচ্ছেন ভাইদের মাধ্যমে আপনারা অবশ্যই আমার এলাকায় আসবেন যাচাই বাছাইয়ের মাধ্যমে। আমি শুধু চাই আমার পরিবারটা নিয়ে যেন নিরাপদে থাকতে পারি এবং ছোট একটা ব্যবসা হালাল ভাবে রুজি কামাই করে আমি সঠিক হ্যাঁ ভাইরা, আপনারা ওনার মনের কথাগুলো তো শুনলেন। যে যেখান থেকে দেখছেন, আসলে আপনারা তো কতজনে কত টাকা আমরা নষ্ট করে ফেলি, খেয়ালাই। এই অসহায় পরিবারটার পাশে আপনারা যদি একটু দাঁড়ান, হ্যাঁ, তাকে একটু সহযোগিতা করেন। এই একজন ইমাম সাহেব হক কথা বলার কারণে আজকে তার এই চাকরিটা চলে গেছে। কোরআনের কথা, আল্লাহর কথা, হাদিসের কথা বললে আমাদের সহ্য হয় না, কারণ আমরা সারা জীবন করি খারাপ। আর এই ময়মনসিংহ এরিয়ার যদি কেউ আমাদের এই ভিডিওটা দেখেন, বিশেষ করে আপনারা শেয়ার করে দিবেন, এই ভাইয়ের পাশে দাঁড়ান। এবং আমাদের পক্ষ থেকে আমরা যেটুকু সম্ভব আমরা চেষ্টা করব। আমাদের এই পেজের মাধ্যমে যদি কেউ অফার করে যে বাইকে একটা ঘর করে দিবে, বাইকে একটা ব্যবসা দিয়ে দিবে, অবশ্যই তার বাড়িতে গিয়ে আমরা এই জিনিসগুলা নিজের হাতে করে দিয়ে আসবো। যে যেখান থেকে দেখছেন ভাই, ভিডিওটা শেয়ার করেন, বেশি বেশি করে শেয়ার করেন। একজন ইমাম সাহেবের দিকে তাকিয়ে, তার ফ্যামিলির দিকে তাকিয়ে, তার বাচ্চা কাচ্চা তাদের দিকে তাকায়া। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।